নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরাজ চিকেন। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গন্ধরাজ চিকেন। আর এই চিকেনটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, একদম অন্যরকম একটা স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ চিকেন। একঘেয়েমি চিকেন রান্না বাদ দিয়ে মাঝে মধ্যে যদি এভাবে একটু সুন্দর করে গন্ধরাজ চিকেন বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই গরমে আর গরম ভাত আর কিছুই লাগে না, এক চিকেন দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। খুব সুন্দর এই রেসিপিটি আপনারা যারা এখনও বানাননি বা যারা এখনও গন্ধরাজ চিকেন খাননি, তারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি এমন অনেক কিছু দেখিয়েছি আপনাদের, যেটা আপনারা মিস করে যাবেন। তার থেকে বড় কথা, আজ আমি আমাদের বাড়ির গাছের লেবু দিয়ে গন্ধরাজ চিকেন বানাচ্ছি। তাহলে দেখতে থাকুন আমার ভিডিও। এই হচ্ছে আমাদের লেবু গাছ, এটা হলো কাগজি লেবু, এটা কিন্তু গন্ধরাজ লেবু নয়। আর এটা আমাদের গ্রামের বাড়ি। কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও কিছুটা আমি ভিডিও শেয়ার করি গ্রামের বাড়ির। তো বাড়ির কোনো ভিডিও শেয়ার করছি না, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবুর ভিডিও। তো প্রচুর লেবু ধরেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেবু। গাছে কিন্তু লেবু একেবারে ভরপুর, মানে কোথাও কোনো ফাঁক ফোকর নেই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বড় বড় লেবু হয়েছে। আর এই লেবুগুলো যেমন সুন্দর গন্ধ, তেমনি কিন্তু একেবারে রসে ভরপুর এই লেবুগুলো। আর আমরা যতবারই বাড়ি যাই, আমাদের শাশুড়ি মা এভাবে আমাদেরকে কিছুটা করে লেবু দিয়ে দেন আমাদের জন্য। তো এবারেও আমরা বাড়িতে গেছি আর আমাদের জন্য লেবু দিয়ে দিয়েছে। আর এই গাছের লেবু দিয়ে আমি আপনাদেরকে গন্ধরাজ চিকেন বানিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের গন্ধরাজ লেবুর গাছ, যেটা কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে। চারদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে মাটি পর্যন্ত, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে পাতা, আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার চিকেনের রেসিপিতে কিন্তু গন্ধরাজ পাতাও লাগবে, তো সেই জন্য। তা আপনারা যখন চিকেন বানাবেন, যদি আপনাদের গাছের না হয় লেবু, তাহলে তো আর আপনারা পাতা পাবেন না, তো পাতা ছাড়াও চলবে। আর যদি আপনাদের গাছ থাকে, তাহলে অবশ্যই রেসিপিটির মধ্যে একটুখানি পাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ওটা টেস্ট আরও ভালো হয়। এই দেখুন, আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর। আর এই গন্ধরাজ লেবুটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ, আর খেতেও দারুণ। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। লেবুর গাছের ভিডিও তো আপনাদেরকে দেখালাম। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, আর এখানে 150 গ্রাম মতো টক দই আছে, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে একে একে লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ বাটা। গোলমরিচের গুঁড়ো কিন্তু নয়, আমি 1 চামচ গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর একটা নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। আর এই লেবুটা গ্রেটারের সাহায্যে আমি লেবুর যে সবুজ অংশটা আছে সেটা বের করে নিচ্ছি। খেয়াল রাখবেন সাদা অংশটা যেন কিছুতেই না পড়ে, তাহলে কিন্তু চিকেনটা খুব তেতো হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে, সামান্য একটুখানি ওই সবুজ অংশটাই দিতে হবে। আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবু। এখানে আমি 3 পিস গন্ধরাজ লেবু নিয়েছি, যেহেতু গন্ধরাজ চিকেন, তো গন্ধরাজ লেবুটাই কিন্তু দিতে হবে। কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন, খুব সুন্দর। আপনারা যখন বাড়িতে বানাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবুটা এতটা সুন্দর গন্ধ, যেটা আমরা কেনা গন্ধরাজ লেবুতেও কিন্তু সেই গন্ধটা পাই না। তো 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। তারপরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এবার তেলটাও গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কয়েক পিস গোলমরিচ। এই সব কিছু আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে ভিডিওর মাঝখানে যেসব জিনিস আমি দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা না হলে মিস করে যাবেন। তো আমার ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার কোনো ব্যবহার করিনি, তো আপনারা যদি চান শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আমি পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালে রান্নাটা করছি। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কষানো কিছুটা হয়েও গেছে।
এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দু তিন মিনিট মতো এভাবে কষিয়ে নেওয়ার পরে চিকেন ম্যারিনেশনের সময় যে গ্রেভিটা বেরিয়েছিল চিকেনের, মানে যে মশলাটা, সেটাও আমি এবারে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবারে আস্তে আস্তে কষিয়ে পুরো রান্নাটা করতে হবে। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে রেখেছি। এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। পুরো রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়েই করতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, আর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর দেখুন এখানে কতটা তেল ছেড়ে দিয়েছে, আর তেমনি কিন্তু অনেকটা জলও বেরিয়েছে চিকেন থেকে। আর মাথায় রাখবেন, এই রান্নাতে কিন্তু 1 ফোঁটা জলের ব্যবহার করতে হয় না, পুরো রান্নাটা কিন্তু এই গ্রেভিটাতেই কিন্তু হয়ে যাবে। যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তো চিকেন থেকে অনেকটা জল বেরোয়, আর টক দই থেকেও কিন্তু অনেকটা জল বেরোয়, সেই জন্য এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর 1 ফোঁটা জলের কিন্তু প্রয়োজন হবে না। তো কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেছি, এখানে আমি চিনিও দিয়েছি সামান্য একটু, আপনারা দেখতে পেয়েছেন। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু টক দই আছে, লেবু আছে, সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যেখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর ভাজা মশলাটাও কিন্তু আমি সামান্যই দিলাম, কারণ এই রেসিপিতে খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করতে হয় না। মশলাটা একটু কম কম হলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা দিয়েও আমি আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। তো আবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, আর কষানোও কিন্তু হয়ে গেছে। চিকেনটা প্রায় অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে দিয়েছি, এখানে আমি গুঁড়ো দিইনি, তার কারণ হচ্ছে বাটা গরম মশলাটার টেস্টটা কিন্তু আলাদা হয়, এর গন্ধটাও খুব সুন্দর হয়। তো আমার চিকেন রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। গোল গোল করে লেবুগুলোকে আমি কেটে নিয়েছি, আর পাতাগুলোকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি চিড়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে একটু লেবুর পাতা আর লেবুটা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও খুব সুন্দর একটা গন্ধ আসে। আর অবশ্যই খেয়াল রাখবেন, চিকেনটা যখন আপনারা নামাবেন, নামানোর ঠিক 2 মিনিট আগে কিন্তু এই কাজটা করতে হবে। না হলে এই লেবু আর লেবু পাতাটা যদি আপনারা বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেন, তাহলে কিন্তু চিকেনটা একদম তেতো হয়ে যাবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। লেবুটা যাতে বেশি রান্না হয়ে না যায়, সেই জন্য জাস্ট 2 মিনিট আগে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস অফ করে নেব। আর এই যে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি, আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন এখন আমার চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে, তেমনি গন্ধটাও কিন্তু দারুণ, একেবারে গন্ধে ভরপুর। আমার পুরো রান্নাঘরটা কিন্তু গন্ধে ম করছে। আপনারা যদি কখনো এইভাবে চিকেন না বানিয়ে থাকেন, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে আপনারা একবার বানাবেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকের এই গন্ধরাজ চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।